এটা আমার একটা মামুনি। সে মানুষকে ভালোবাসার জন্য পাগল। কাউকে কিছু খাওয়াতে পারলে সে খুশি হয়। তাই দেখুন প্রচণ্ড রৌদ্রের মধ্যে কষ্ট করছে, সবাইকে শরবত খাওয়ানোর চেষ্টা করছে। আর একটা পিচ্ছি নাতি আমার, সেও অনেক এক্সপার্ট, সবাইকে দেখার জন্য খাওয়ানোর জন্য ব্যস্ত। তাই আমার সঙ্গে এই রৌদ্রের মধ্যে চলে এসেছে। আর প্রচণ্ড গরমের মধ্যে এই প্রাণীগুলো অনেক কষ্টে আছে। তাই আমি দুধ গরম করে ফ্রিজে রেখে ঠান্ডা করে ওদের জন্য নিয়ে এসেছি। ভাবলাম মানুষ শরবত খাবে, ওরা তো আর শরবত খেতে পারবে না, তাই ওদের জন্য দুধ এবং রুটি দিচ্ছি খাওয়ার জন্য। ওকে দেখে ওর আরেকজন বন্ধু রোডের ওই পাশের থেকে আসার চেষ্টা করছে। দেখি তাকে এই পারে আনতে পারি কিনা। গাড়ির জন্য ভয় পাচ্ছে, আসবে, চলেও আসছে। এই যে এখন আসবে, এই যে আসতেছে, সেও খাওয়ার জন্য ছোটাছুটি করে আসছে। দেখি তাকে খাওয়াতে পারি কিনা। কারণ এই যে আমার মামুনিটা, সাথে আমার ভাগ্নি জামাই আছে, আমার মেয়ে আছে, আমার নাতি দুটো আছে। ওরাও অনেক প্রচণ্ড গরমে কষ্ট করেছে, সবাইকে শরবত খাইয়েছে। আমার একটা বাইস্তা এসেছিল, আমার একটা ছোটো ভাই এসেছিল। এই যে দুইজন মেহমান এক হয়ে গেছে। এখন বাটার বোন আর দুধ তাদেরকে খাওয়ানো হচ্ছে। এই যে আমার বাস্তি আর নাতি দুজনে ওদেরকে খাবার দিচ্ছে। দেখি ও খায় কিনা। খাবে তো অবশ্যই, ঠান্ডা দুধ এত প্রচণ্ড গরমে, তার সঙ্গে রুটি ভিজিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কে করে। এই যে খাচ্ছে, খাবে অবশ্যই খাবে, কারণ যে কষ্ট পাচ্ছে এই গরমের মধ্যে, তারপরে খাচ্ছে। কারণ খাবেই তো, কারণ পেটে ওদের কোনো খাবার নেই, রাস্তায় থাকে সারাদিন, তার মধ্যে প্রচণ্ড গরম। আর যেহেতু ঠান্ডা দুধ দিয়েছি, তাই মন ভরে খাওয়ার চেষ্টা করছে। আর আমারও ওদেরকে খাওয়াতে খুব ভালো লাগে, কারণ ওরা যখন কষ্টে থাকে, ওদেরকে যদি কিছু খাওয়াতে পারি, তাহলে আমার মন থেকে একটা তৃপ্তি পাই আমি, আমার অনেক ভালো লাগে। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে ওদেরকে খাওয়াতাম। ওদের জন্য একটা বিরাট করে একটা খামার তৈরি করতাম। সেই ক্ষমতা তো আর নেই। মানুষ একটা কথাই বলে না, ইচ্ছে না থাকলে কিছু হয় না। আসলে অনেক সময় এই কথাটা ভুল হয়। ইচ্ছে থাকলেই শুধু হয় না, ক্ষমতাটাও থাকতে হয়। তাই ওদের প্রতি আমার ভালোবাসা কখনোই কমতি হয় না। সারাক্ষণ ভাবি, রৌদ্রের মধ্যে যখন প্রচণ্ড রোদ হয়, তখন না জানি ওদের কত কষ্ট হচ্ছে। যখন বাসায় থাকি, প্রচণ্ড বৃষ্টি হয়, তখন ওদের কথা খুব মনে পড়ে। মনে হয় আহারে, ওরা বৃষ্টিতে ভিজছে, কোথায় যাবে এখন। সেই জিনিসগুলো আমাকে আসলে খুব কষ্ট দেয়। বৃষ্টি আসলেও ওদের কথা মনে পড়ে, প্রচণ্ড রোদ গরম হলেও ওদের কথা মনে পড়ে। কিন্তু কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় নেই। কিন্তু মানুষের ভাবনা, কষ্ট, সেগুলো তো মানুষের মন থেকে আসে, তাই না? সে কথাগুলো আমার মনে সারাক্ষণ ওদের জন্য ঘোরাফেরা করতে থাকে। দুর্ভাগ্য বিষয়, ওদের জন্য আসলে আমার কিছুই করার নেই। হয়তো যখন খুব খারাপ লাগে, হয়তো আশেপাশে যারা আছে তাদেরকে একটু ঠান্ডা পানি, একটু ঠান্ডা দুধ, একটু হালকা খাবার দেওয়ার চেষ্টা করি। আমার তো আর ক্ষমতায় খোলায় না যে কে কোথায় আছে সবাইকে খুঁজে খুঁজে ওদেরকে খাওয়াবো। কিন্তু ওদের কথা খুব মনে পড়ে। দেখুন না, ওকে খাওয়ায় ওখানে রেখে আসছি, আবার আমার পিছন পিছন চলে আসছে। তারপর ওকে আবারও খেতে দিলাম, এখন ও আবার খাচ্ছে। ওরা এমন একটা প্রাণী, ওদেরকে আপনারা একবার একটু ভালোবাসা দিবেন, একটা বিস্কিট দিবেন, দেখবেন আপনাকে কোনো দিন ভুলবে না। আপনাকে রাস্তায় দেখলেই সে চিনে ফেলবে। আপনি যত দূর যাবেন, আপনার পিছন পিছন যাবে। এটাই হচ্ছে ওদের, ওরা মানুষকে খুব ভালোবাসে। ওদের মানুষের প্রতি অনেক মহব্বত।
ওদেরকে যদি আপনারা কোনো দিন একটু ভালোবেসে ডাক দেন, মাথায় হাত বুলিয়ে দেন, দেখবেন যে আপনাকে কখনো ভুলবে না। আপনাকে 1 মাস 2 মাস পরেও যদি দেখে, এনে ভিডিও শেষ হয়ে গেছে।